সো ইউ আজকে একটি মুভি পোস্টার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সো চলুন দেখা যাক এই মুভি পোস্টারটা আমি বানাবো। আর এটা দিয়ে একটা মুভি এটা দিয়ে একটা মুভি পোস্টার বানাবো। এটা একটি অনেক আগে ফটোশুট করা ছিল বাট কাজ করা হয়নি। সো চলুন যাক দেখা যাক কি দিয়ে কি করা যায়। সো ফার্স্ট আমি যে কাজটি করব, আমি এখান থেকে এটা লকটি ছাড়িয়ে নিব। ওকে, ইমেজটিকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে চলে যাব। যার পরে এটাকে হাইলাইটটা কমিয়ে দিই, শ্যাডোটা বাড়িয়ে দিই। সো শ্যাডো অ্যান্ড হাইলাইট হয়ে গেল। এখান থেকে একটু হোয়াইট ডটটা বাড়িয়ে দিই, ব্ল্যাকটা ওকে। দেন এখান থেকে স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব। ওকে, এক্সপোজার একটু বাড়াবো, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিলাম। ওকে, ক্লিয়ারিটি পুরোটা বাড়িয়ে দিলাম। কন্ট্রাস্টটা একটু বাড়াবো, ভাইব্রেন্সটা কমাবো, স্যাচুরেশনটা জায়গায় রাখি, ভাইব্রেন্সটা কমাই। ব্ল্যাকটা ওটাই করি, জাস্ট কালারটা ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি। ওকে, এখান থেকে আমি শার্পনেসটা একটু বাড়িয়ে দেবো। এখান থেকে লাইট ডার্ক। ওকে, এই অপশনটা রাখার পরে এখান থেকে আমি লাইটটা বাড়িয়ে দিই, স্যাচুরেশন থেকে জাস্ট একটু স্যাচুরেশন কমিয়ে দিব। জাস্ট আমি একটু স্যাচুরেশন কম রাখবো এই আর কি। ওকে, দেন এটা এই পর্যন্ত আসছে। এবার এটাকে আমি ব্যাকগ্রাউন্ড ক্রপ করব। সো আমি একটু রিটাচ করে আসি এখান থেকে। জাস্ট স্পট হেলিং ব্রাশ দিয়ে আমি স্পটগুলো দূর করে দিব। একটা কথা বলি, আপনাদেরকে আমি যে কাজগুলো দেখাই এগুলো বেশিরভাগ কাজই অনেক অ্যাডভান্স লেভেলের। সো যদি নতুন কেউ এগুলো বুঝতে না পারেন, সো আপনাদেরকে আগে যেটা করতে হবে, আগে ফটোশপের বেসিকটা একটু কভার করতে হবে, দেন আপনারা অ্যাডভান্সটা বুঝতে পারবেন। নাহলে আমি একটু দ্রুত কাজ করা হয়ে যায়। যারা একটু অ্যাডভান্সে চলে গিয়েছেন তারা হয়তো বুঝতে পারেন, বাদ বাকি যারা নতুন তারা কিন্তু এটা ধরতে না পারলে তাদেরকে আগে অ্যাডভান্সটা একটু শিখে আসতে হবে। সো ওকে, নাও এটাকে আমি এখন ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য এটাকে ইমেজ অটো কন্ট্রাস্ট দিয়ে দিবি। অটো কন্ট্রাস্ট দিলে একটু লাইট বেড়ে গেল। সো লাইটটা বাড়ানো যদি দরকার মনে হয় তাহলে বাড়াতে পারি। ওকে, বাড়ানোর দরকার নাই, আপাতত থাক। এখানে পেন টুলটা আমি সিলেক্ট করি ক্রপের জন্য, এটাকে ক্রপ করে আনতে হবে। সো আপনারা সবাই আশা করি পেন টুল দিয়ে ক্রপটা আগের থেকে প্র্যাকটিস করে নেবেন। আর যারা আমার সাথে রেগুলার থাকেন তারা তো আই থিঙ্ক বুঝেই ফেলেছেন পেন টুল দিয়ে কিভাবে কাটা যায়। সো আমি একটু ভিডিওটা একটু অফ রাখি, আই মিন হচ্ছে পেন্ডুলের ক্রপিংটা একটু অফ রাখি, নাহলে ভিডিওর আর কি লেন্থ অনেক বড় হয়ে যায়। সো ওকে, সিলেকশন কমপ্লিট। দেন এটাকে আমি একটা কাজ করতে পারি, ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেটটা কেন করব সেটা আমি পরে বলতেছি। সো এটা চোখটা অফ রাখি এবং এটাকে আমি ডুপ্লিকেট করে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। ওকে, দেন এটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি জাস্ট এখান থেকে মাস্ক করে দিব, মাস্কে ক্লিক করবো, দেন মাস্ক হয়ে গেল অতটুকু অংশ। এখন কিছু কিছু অংশ আমার দেখেন, যেমন এখানে কিছু অংশ থেকে গেছে। সো আমি এটাকে পেন টুল সিলেক্ট করে ওকে, দেন রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। ওকে, এইটুকুকে আমি জাস্ট ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করার পরে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে জাস্ট এখানে মুছে দিব। মাস্ক করে ব্ল্যাক কালার দিয়ে মুছতে হয়। ওকে, দেন সিলেক্ট থেকে ডিসিলেক্ট। এবার এখানে অল্প একটু আছে, সো এটাকে আমি এখান থেকে পেন টুলটা সিলেক্ট করলাম। ওকে, মেক সিলেকশন। ওকে, ডিসিলেক্ট। ওকে, দেন এতটুকু কমপ্লিট। এখান থেকে আমি রিফাইন মাঝে ক্লিক করে জাস্ট একটু একটু রিফাইন করতে পারি।
নো সরি। ওকে, আমি জাস্ট এটাকে পেন টুল দিয়ে এইটুকু একটু মেক সিলেকশন। ওকে, ডিসিলেক্ট। ওকে, এ রাখতে পারি। সো এখন যে কাজটি করব, ফেসটাকে একটু ক্লিন করা দরকার ছিল যেহেতু নয়েজি ফেস। সো আমি এটাকে সিলেক্ট করব, ফিল্টার, ইমেজ নেমিক পোর্ট্রেট। ওকে, সুন্দর একটা ইফেক্ট দেওয়া হয়েছে এটার উপরে। এখন আমি এইখানেই আমি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করব। সো একটা টায়ার রেখেছি, ওয়াল রেখেছি, এটাকে ড্র্যাগ করে টান দিয়ে আমি এখানে নিয়ে আসবো। এটাকে এর নিচে দিয়ে দেবো, সবার নিচে। কন্ট্রোল টি, এটাকে আমি 90 ডিগ্রি কার্ভ করে দিই। ওকে, দেয়ালটা রেখেছি। তো এটা চোখটা অন করি, নিচেরটা চোখটা অন করি। দেন নিচেরটাকে আমি কি করবো, নিচেরটা রাখছি শুধুমাত্র এই শ্যাডোটা নেওয়ার জন্য। সো নিচেরটাকে আমি একটা মাস্ক ক্লিক করি, করার পরে এই শ্যাডোটা নেওয়ার জন্য আমি এখান থেকে মাল্টিপলে ক্লিক করব। দেন সব সাইডের কালার সিলেক্ট হয়ে যাবে। ওকে, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার, এখান থেকে এটাকে উপরে উঠাই দিব। সব মুছে গেল, শুধু শ্যাডোটা এখানে দেখা যাচ্ছে, ধরা পেয়েছে। ওকে, দেন এই মাস্কটা সিলেক্ট করে আমি কিন্তু ব্রাশটা নিয়ে, সফট ব্রাশটা নিব, নিয়ে একটু সাইজ বাড়িয়ে দিব। টোটাল অংশ মুছে দিব, শুধুমাত্র শ্যাডোর অংশটা রেখে দিব, পায়ের কাছ থেকে যে শ্যাডোটা পড়েছে। ওকে, পায়ের কাছ থেকে যে শ্যাডোটা পড়েছে শ্যাডোটা রাখবো। ওকে, সো আবার ব্ল্যাক কালারটা, হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব, দিয়ে এখান থেকে আমি জাস্ট শ্যাডোটা রাখার ট্রাই করব। অপাসিটি একটু কমিয়ে নিই। ওকে, ওকে, এখন যে কাজটা, ইমেজ সাইজটা একটু কমিয়ে আসি। এখান থেকে ইমেজ সাইজটা 5000, এখানে 2500। ওকে, 2500। এটাকে সেভ দিয়ে আসি। ওকে, এখন যে কাজটি করব, এখানে একটি অল্প আছে, এটাকে আমি টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দেব, দিয়ে নিচে দিয়ে কন্ট্রোল টি, পার্সপেক্টিভ। ওকে, ফ্রি ট্রান্সফর্ম। ওকে, এটা রাখতে পারি। দেন আমি এই দুটাকে একসাথে গ্রুপ করে নেব, একটা গ্রুপ, সরি, এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ, আর সামনে এগিয়ে দিই, এই যে। দেন আমি এখান থেকে এটাকে আরেকটা কপি করি, এই ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট লেয়ার। ওকে, দেন এটাকে একটু উপরে উঠিয়ে এটাকে একটু ছোট করে দিব। ওকে, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভ, এটাকে একটু হোয়াইট করে দিব, অথবা আমি এটাকে ডিলিট করে দিই। আমি নতুন একটা অংশ একটু নিয়ে আসবো এখান থেকে, জাস্ট এই অংশটুকু, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এটাকে আমি এখানে রেখে
ওকে, এটাকে আলাদা একটা শেড নিয়ে কন্ট্রোল এম। ওকে, এটাকে আলাদা একটা সলিড করে দিলাম। ওকে, ওকে, এইভাবে আমরা ডেটা দিতে পারি। ওকে, এই পর্যন্ত আমাদের কন্ট্রোল জি তে গ্রুপ পিজি ব্যাকগ্রাউন্ড ম্যান। ওকে, এই পর্যন্ত আসলো। ম্যানটাকে কন্ট্রোল টি একটু বড় করে নিতে পারি। ওকে, এখানে টায়ার ছিল, আমি টায়ারটা নিব। এখান থেকে পেন টুল দিয়ে আমি টায়ারটা ক্রপ করে নিব। জাস্ট আপনাকে পেন টুল দিয়ে স্মার্টলি ক্রপ করতে হবে। ওকে, মেক সিলেকশন। ওকে, এটাকে মাস্ক করে দিতে পারি আমি, কন্ট্রোল টি। ওকে, মাস্ক করে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টেক্সট মোড করছি, জাস্ট টায়ারটা টায়ার শেপে হয়ে গেল। ওকে, এইটা এখান থেকে মাঝখানে ফাঁকা করতে হবে। সো ডিলেট। ওকে, এটাকে রাস্টারাইজ করে ডিলেট। দেন রাস্টারাইজ করে ডিলিট করার পর এটাকে আবার কনভার্ট টেক্সট মোড যুক্ত করতে হবে। এটাকে ড্র্যাগ করে আমি পিছনে নিয়ে দেবো, অনেক ছোট অবশ্যই, এটাকে পিছনে দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডের উপর কন্ট্রোল টি। ওকে, কি হবে, একটা টায়ার রাখা আছে, এটা আমি জাস্ট একটু বুঝালাম। ওকে, নাও যে কাজটা করতে হবে, আমার একটা শ্যাডো পিছনে পড়বে, সেই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করব, করে এখানে ড্রাফট শ্যাডো ফেলাবো। ড্রাফট শ্যাডো কোন সাইডে পড়তে পারে, সাইডটা এই সাইডে লাইট আসছে, সো এই সাইড থেকে পড়বে। দেখে এখানে জাস্ট অপাসিটি কমাই দিব, সাইজটা একটু বাড়িয়ে দিব। ওকে, হালকা একটা অপাসিটি কম ভাব থাকবে। ওকে, নাও যে কাজটি করতে হবে, লাইট এখানে পড়ছে, সো টোটাল ব্যাকগ্রাউন্ডের উপরে এটাকে আমি টায়ারটাকে একটু কালো করে দিব। সো এখান থেকে লেভেল নিব, নিয়ে টায়ারের লেয়ারের সাথে আমি মাস্ক করে দিব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, দেন বিজির উপর আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দিব, রেডিয়াল। এই গ্রেডিয়েন্টে রেডিয়াল এখানে ওকে রিভার্স করে দিব। ওকে, সো লাইটটা এই অংশে থাকবে, চারিপাশে একটা ডার্ক শেড আসবে। ওকে, দেন এটার অপাসিটি একটু কমিয়ে দিব। ওকে, ওকে, এখান থেকে আমি একটা বিট দিব। সো কন্ট্রোল জে, আর একটা কপি করে কন্ট্রোল টি, হরিজন্টালি বিট দিলাম। ওকে,
সো এই ব্যাকগ্রাউন্ডটার উপরে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, রেডিয়াল রিভার্স। থেকে হোয়াইটটা মাল্টিপলটা তৈরি করে দিব। ওকে, নাও আমি যে কাজটা করবো, ম্যান লেয়ারের উপরে ডাবল ক্লিক করে আমি এখান থেকে বেবিলন অ্যাম্বস, এখান থেকে বেবিলন অ্যাম্বস থেকে সাইজটা একটু কমিয়ে দিই, ডেপথ সাইজটা ব্ল্যাকটা একেবারে কমিয়ে দিব। এই পাশ থেকে একটা হোয়াইট শেপ আসবে, একটা হোয়াইট ভাব আনতে যাচ্ছি আমি। সফট লাইট পড়বে আর কি। এখানে আমি লিনিয়ার লাইট দিতে পারি। ওকে, দেন আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটি ইনার ইনার গ্লো দিতে পারি। ওকে, ইনার গ্লোটা আমি ইনার গ্লোটা সিলেক্ট করলাম, টু হোয়াইট কালার, সাইজ অপাসিটি কমিয়ে দিই। ওকে, বাট ইনার গ্লোটা এই সাইডটা থেকে ইনার গ্লো থাকবে না। সো এখানে আমি ওকে করার পরে আমি এখান থেকে সিলেক্ট লেয়ার থেকে লেয়ার স্টাইলে যাব, যে এখান থেকে ক্রিয়েট লেয়ার করে নিব। সো ওকে, দেখেন এখানে আমি যে কটা ইফেক্ট ফেলেছি সে কটা ইফেক্টের ইফেক্ট চলে আসছে আমার এখানে। সো আমার যেটা যেটা যেখানে মোছার দরকার সেখানে মুছতে পারতেছে। সো যেমন এইটাকে আমি মাস্ক করে টোটালটা আনমাস্ক করে দিই, তারপর ব্রাশ দিয়ে আবার ফিরিয়ে আনা যায়। সো আমার লাইট পড়ার দরকার এই সব জায়গায়। সো এটা আমি অপোজিট 100% বাড়িয়ে এখান থেকে লাইটটা আমি দিতে পারি, যে গায়ের এইসব জায়গায় লাইট আসছে হালকা। এগুলো উপর সাদা কালার পড়বে না, সো এখান থেকে আমি এগুলো মুছে দেবো। ওকে, লাইট এই পর্যন্ত আসবে, দেন থেকে আমি এখানে লাইট পাওয়া যাবে। ওকে, দেন এই সাইডে এখানে না, লাইট এখানে পড়বে না, সো এইটুকু লাইট পড়বে, এখানে হালকা পড়তে পারে। সো এই পর্যন্ত। এবার দেন এইটাকে আমি মাস্ক করে এটাকে টোটাল আমি মুছে দিব ব্ল্যাক কালার দিয়ে, দেন আবার লাইট পড়বে এইসব জায়গাটায়। ওকে, ওকে, দেন এটাকে একটু ফিল্টার ব্লার হালকা গার্জিয়ান ব্লার করি। ওকে, দেন এটাকেও ফিল্টার ব্লার হালকা গার্জিয়ান ব্লার করি। জাস্ট গার্জিয়ান ব্লার কাজ হচ্ছে একটু ব্লেন্ড করে দেয়া, লাইটটা পড়ছে আর কি, দরকার না, এটাকে একটু অপাসিটি কমিয়ে দিই। ওকে, ম্যানের উপরে যে আমি ড্রাফট শট অ্যাপ্লাই করেছিলাম, ড্রাফট শ্যাডোটা এই হচ্ছে সেই ড্রাফট শ্যাডোটা। সো ড্রাফট শ্যাডোটা আমি একটু মাস্ক করি, এখান থেকে ব্রাশ নিয়ে নিই, এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে হালকা করে ড্রাফট শ্যাডোটা একটু এডিট করে দিই।
ওকে, দেন এগুলো হয়ে গেলে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে পারি, ব্ল্যাক গ্রেডিয়েন্ট, এটাকে রেডিয়াল করি, ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট যেখান থেকে লাইটের সোর্স আসছে, ওকে, দেন এই পর্যন্ত। আরেকটা কাজ করবো আমি, ব্যাকগ্রাউন্ড একটা কাজ করতে পারি, নিউ একটা লেয়ার নিব, ব্রাশটা নিয়ে জাস্ট ব্ল্যাক করে অপাসিটি একটু কমিয়ে দিব, এখানে একটু অপাসিটি কম থাকবে, যেহেতু এখানে সফট ইরেজারটা নিব, ওকে, এইভাবে আমি কালারটা ম্যাচিং করব। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি নর্মাল একটা পজিশনে দাঁড় করালাম, এখন এটাকে আমি একটু কালার কারেকশন করতে হবে। সো নিউ একটা লেয়ার নিব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করে টোটালটাকে একটা করে নিব, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমি ক্লিয়ারিটি বাড়িয়ে দিব, হাইলাইট একটু কমিয়ে শ্যাডোটা একটু বাড়িয়ে দিই, ওকে, দেন একটু ব্ল্যাক টানি, হোয়াইটটা একটু টানি, ওকে, এখান থেকে সরি জাস্ট র্যাম মেমোরি টেনে পারিনি, আমি এটাকে সেভ করে আসি, দেন এইগুলোকে আমি ডিলিট করে দিই, এগুলো আমার প্রয়োজন নাই, সো ফিল্টার, ক্যামেরা র ফিল্টার যাব, ওকে, ওকে, নাও আমি এখানে মুভি নেম দিয়ে দিতে পারি, যে কোনো ধরনের একটা টেক্সট আমি নিয়ে যাই, এটাকে মাল্টিপল, এটাকে আমি বড় করে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে করতে পারি লেখাটাকে, বাট চাচ্ছি যে লেখাটা থাকবে কিন্তু, বাট আমি লেখার কি অ্যাকচুয়াল মানে আছে আমার গায়ের উপর উঠে গেছে, আমি আমার ম্যান ইমেজে এখানে কন্ট্রোল চাপ দিয়ে এই মাস্কের উপর একটা ক্লিক করবো, সো ওইটুকু মাস্ক হয়ে গেল, সো এই লেয়ারটা সিলেক্ট করে আমি অল্টার চাপ দিয়ে এই মাস্কে ক্লিক করবো, সো ওইটুকু বাদে পিছনের লেয়ারে হয়ে গেল, এটা একটা সিস্টেম, ওকে, এইভাবেই করতে পারি। সো আরো কিছু দু একটা লেখা আমি আশেপাশে করে দিতে পারি, যেমন কিছু লেখা থাকে সাইডে সাইডে, এগুলোকে আমি সেম কাজটি করতে পারি, ওকে, ব্যাকগ্রাউন্ডে কিছু লেখা এমন ভাবে দিতে পারি আমি, রাস্টারাইজ কন্ট্রোল আই, এটাকে আমি স্ক্রিন, ওকে, দেন কিছু লেখা দিয়ে আমি ভরে দিতে পারি,
একটু অপাসিটি কমিয়ে দিতে পারি। Okay. এইভাবে আমরা একটা মুভি পোস্টার তৈরি করতে পারি। অ্যাকচুয়াল নামও দিতে পারি আমরা সেটার। দেখে ওভারলি করে দিই, অপাসিটি কমিয়ে রাখতে পারি। ওকে, এইভাবে একটা পোস্টার তৈরি করতে পারি, আমরা ক্রিয়েট করতে পারি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। একটা লেয়ার নিউ ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। ওকে, ফিল্টার প্রিভিয়াস। ওকে, ফিল্টার ইমেজ নামে পোর্ট্রেট। ওকে, দেন আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি খুব সহজ উপায়ে কাজটি করেছি। সো আজকে এই পর্যন্ত, নেক্সট আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন। আরেকটা কাজ, সেটা হচ্ছে আমি বডিটার মাপটা সিলেক্ট করে নিই, সিলেকশনটাকে ইনভার্স করি, দেন নিউ একটা লেয়ার নিব এখানে, অথবা এই লেয়ারের উপরে এখান থেকে আমি বার্ন টুলটা নিব, জাস্ট একটু বার্ন করে দিব। অথবা একটা নিউ লেয়ার নিয়ে আমি জাস্ট এখানে ব্রাশ নিয়ে, ওকে, জাস্ট একটু শ্যাডো পড়েছে সেটি বোঝানোর জন্য। এখানে আমি এটাকে 30 অথবা, ওকে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নেক্সট আবার কথা হবে। খোদা হাফেজ।